হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? গাইস, যারা যারা এই ড্রামাটার প্রথম পর্ব দেখোনি তোমরা প্রথম পর্ব দেখে আসো। প্রথম পর্ব দেখে যদি তোমাদের ভালো না লাগে তাহলে দ্বিতীয় পর্ব দেখার দরকার নাই। আর আমি শিওর যে প্রথম পর্বটা দেখলে তোমাকে দ্বিতীয় পর্বটাও দেখা লাগবে, এতটাই কিউট। আর প্রথম পর্বের লিংক আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো চলো গাইস, আর টাইম ওয়েস্ট না করে যতগুলো পর্ব রিলিজ হয়েছে ততগুলো পর্ব এক্সপ্লেন করতে শুরু করি। আমরা প্রথম পর্বের লাস্ট সিনে দেখেছিলাম লিন জেনে গেছিল জিমু তার আসল বডিগার্ড না। এতদিন জিমু তার ফেক বডিগার্ড হয়ে তার সাথে আছে। লিন যখন জিমুর ব্যাপারে ভাবছিল তখন জিমু ওখানে চলে আসে। জিমু বলে, এত রাত্রে এখানে বসে কি করছো? লিন বলে, আমি পানি খাবো। জিমু তাকে পানি দেয়। তারপর লিন জিমুকে বিয়ারের বোতল বের করে তার সাথে ড্রিঙ্কস করতে বলে। তখন জিমু বলে, আমি তোমার সাধারণ একটা বডিগার্ড, তোমার সাথে বসে ড্রিঙ্কস কেন করব? লিন বলে, আমাদের দুজনেরই বাবা নাই, তুমি আমার সাথে বসে ড্রিঙ্কস করো প্লিজ। তারপর জিমু তার কথা মেনে নেয় এবং তার গ্লাসে ড্রিঙ্কস দেয়, তবে জিমু পান করে না। লিন বলে, আমি দেখতে পাচ্ছি না বলে তুমি আমাকে ফাঁকি দিচ্ছ, তুমি পান করো না কেন? তারপর জিমু বসে তার সাথে অনেক ড্রিঙ্কস করে আর টাল্লু হয়ে যায়। তখন লিন মনে মনে বলে, জিমু যদি আসল বডিগার্ড হয় তাহলে তার কোমরে অপারেশনের চিহ্ন থাকবে। তারপর লিন এটা চেক করার জন্য তার শার্ট খুলে ফেলে। তখনই জিমু তাকে ধরে ফেলে আর বলে, মিস লিন, তুমি এসব কি করছো? আমি ড্রাঙ্ক হয়ে আছি, তুমি আমার এত নিকটে আসছো কেন? লিন তখন তাকে ছাড়তে বলে। জিমু বলে, তুমি নিজেই আমার কাছে আসছো, তাহলে ছাড়তে বলছো কেন? লিন বলে, সিসি, আমি এসব উদ্দেশ্যে তোমার নিকটে আসিনি। জিমু বলে, তাহলে কি জন্য আসছো? তখন লিন বলে, আমার আসল বডিগার্ডের নাম জো আর তোমার নাম জিমু, তুমি আসলে আমার বডিগার্ড না, তাই না? জিমু বলে, তুমি আমার ইনফরমেশন বের করছো তাহলে? লিন বলে, একদম না, কালকে কেউ এসে আমাকে এসব ইনফরমেশন দিয়ে গেছে। সত্যি বলো, তুমি আমার বডিগার্ড কিনা? জিমু বলে, হ্যাঁ, এটা সত্যি, আমি তোমার বডিগার্ড না। লিন বলে, তার মানে তুমি সত্যিই তাহলে আমার বাবাকে মারছিলা? জিমু বলে, এটাতে তোমার বাবার মৃত্যুর সাথে সম্পর্ক কি? লিন বলে, তুমি যদি নাই মারো তাহলে আমার বাসায় ফেক বডিগার্ড হয়ে কেন আসছো? জিমু বলে, আমি তোমার কসম দিয়ে বলছি আমি তোমার বাবাকে মারিনি, আর ফেক বডিগার্ড হয়ে তোমার সাথে থাকা এটা আমার একটা প্রাইভেট ম্যাটার, আমি তোমাকে এটার বিষয় বলতে পারবো না। তবে তুমি তো জানো আমি তোমাকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টাও করিনি, তুমি যদি চাও তাহলে তুমি আমাকে এখনই বাদ দিতে পারো। তবে এতটুকু মনে রেখো, তোমার আশেপাশের ক্লোজ লোক বিশ্বাসযোগ্য না, আর তুমি তাদের উপর পাগলের মতো বিশ্বাস করো। এটা বলে জিমু ওখান থেকে চলে যায়। লিন বলে, আমার আশেপাশের লোক কেমন তুমি আমাকে বলে দাও। কিন্তু ততক্ষণে জিমু চলে গেছিল। বাসায় এসে তার ফ্রেন্ডকে বলে, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি লিনের সাথে সবকিছু বলে দিছো কেন? তখন তার ফ্রেন্ড জো বলে, আমি এসব তোমার ভালোর জন্য করছি, আগেও একবার তুমি মেয়েটার যান বাঁচানোর জন্য মরে গেছিলা, আর আজও তুমি তার বিশ্বাস জেতার জন্য বিপদের ভিতর পড়তেছো। তোমার বাবা আমাকে রাস্তা থেকে নিয়ে বড় করছে আর নিজের ছেলের মতো ভালোবাসছে। তার মৃত্যুর আগে আমাকে সবসময় বলতো আমি যেন তোমাকে সবসময় খেয়াল রাখি। তুমি তোমার বাবার বদলা নেওয়ার জন্য এসব করতেছো, এমনকি তুমি পড়াশোনাও ছেড়ে দিছো। আমি তোমাকে নিজের ভাই মনে করি। তারপর জিমু তার বন্ধুর কাছে একটা নাম্বার দেয় আর বলে, এটা লিনের বাসায় পাইছি, এটার পুরো ডিটেলস আমাকে বের করে দিতে পারবে? কারণ তার বন্ধু একটা হ্যাকার। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখি লিন জিমুকে নিয়ে ভাবছে আর তার বুয়াকে বলে, জিমু এখনো আসেনি। তখন জিমু ওখানে চলে আসে আর বলে, কি হয়েছে, তুমি আমার জন্য অপেক্ষা করছো নাকি? লিন বলে, একটুও না, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। জিমু বলে, তোমার আশেপাশের লোক কেমন এটা জানতে চাও তাই না? তো চলো আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। লিন তার হাতটা এগিয়ে দেয়, বলে, আমাকে নিয়ে চলো। তারপর জিমু তাকে নিয়ে লিনের বাসার পুরানো বুয়ার কাছে যায় আর ওই আন্টি তাকে সব সত্যি বলে দেয়। বলে, যেদিন তোমার বাবার মৃত্যু হয়েছিল এবং তুমি সিঁড়ি থেকে পড়ে সেন্সলেস হয়ে গেছিলা, ওই দিন তোমাকে নিয়ে সবাই হসপিটালে গেছিল, তখনও তোমার বাবা একদমই সুস্থ ছিল। তারপর তোমার বাবা হসপিটাল থেকে জলদি করে বাসায় চলে আসছিল, আর সে তোমার ফিয়ন্সি মানে জিসানের সাথে কথা বলার জন্য স্টাডি রুমে গেছিল। আমি তাদের একসাথে দেখছিলাম, কারণ আমি ওই সময় তাদেরকে কফি দিতে গেছিলাম। কিছু সময় পর আমি তোমার বাবার চিৎকার শুনতে পাই,
আমি যখন ওখানে যাই তখন আমি তোমার বাবা জিসান আর ইউহিকে দেখি, কিন্তু তোমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ছিল। তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়, কিন্তু দেরি হয়ে গেছিল। হসপিটালে নিয়ে যেতে যেতে তোমার বাবার মৃত্যু হয়ে যায়। তখন লিন বলে, আপনি বলতে চাচ্ছেন আমার বাবার মৃত্যুর আগে জিসান আর ইউহি ওখানে ছিল? আন্টি বলে, হ্যাঁ। জিমু লিনকে নিয়ে তার বাসায় আসে। তখন লিন বলে, তুমি আমার বুয়ার বাসায় কোন উদ্দেশ্যে নিয়ে গেছিলা? এটাতে জিমু বলে, তুমি আমাকে সবসময় তোমার বাবার খুনি বলো, আর আমি প্রমাণ দিতে চাইছিলাম যে আমি নির্দোষ। তখন লিন তাকে বলে, তোমাকে ভুল বোঝার জন্য আমি অনেক সরি। লিন বলে, শেষবার আমার বাবার ওখানে জিসান আর ইউহি ছিল, কিন্তু জিসান আমাকে এটা কেন বলছিল ওই দিন স্টাডি রুমে আমার বাবার নিকটে কেউ ছিল না? পরের সিনে আমরা দেখি জিমু ড্রেস চেঞ্জ করছিল, তখনই লিন ওখানে চলে আসে। জিমু বলে, তুমি সাইলেন্টলি কেন চলে আসো? আমি এখানে ড্রেস চেঞ্জ করছিলাম। লিন বলে, আমি তো দেখতে পাই না, তুমি একটু বেশিই বুঝো। যখন তারা দুজন বসেছিল তখন লিন বলে, আমি কিছুই বুঝতেছি না, জিসান আর ইউহি আমার সাথে মিথ্যা কেন বলল? জিমু বলে, তোমার জিসানের উপরে সন্দেহ হয় না? সে তোমার বাবার মৃত্যুর পর জলদি করে দাফন করে দিল, আর তোমার বাবার মৃত্যুর আগে জিসানকে তোমার বাবা কিছু শেয়ার ট্রান্সফার করে দিছিল, এবং তোমার বাবার মৃত্যুর আগে জিসান তোমার বাবার সাথেই ছিল। এসবে তোমার জিসানের উপরে কি একটু সন্দেহ হয় না? লিন বলে, এমনটা হতে পারে না, জিসান আমাকে খুবই ভালোবাসে, আর তুমি জানো সে আমার জান বাঁচিয়েছিল। কিছু বছর আগের কথা, আমার কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর সে তার জানের উপরে বাজি লাগিয়ে আমার জান বাঁচিয়েছিল। এটা শোনার পর জিমু তো হতাশ, কারণ গাইস আমরা জানি জিসান তাকে বাঁচিয়েছিল না, ওই দিন জিমুই তাকে বাঁচিয়েছিল। লিন বলে, যদি ওই দিন জিসান আমাকে না বাঁচাতো তাহলে আজ আমি জীবিত থাকতাম না। জিমু বলে, তুমি শিওর যে তোমার জান বাঁচিয়েছিল সে জিসানই ছিল? তখন লিন বলে, হ্যাঁ, তখন আমার চোখ ভালো ছিল, আমি নিজের চোখে দেখছিলাম যে আমার জান বাঁচিয়েছিল তার পিঠে একটা কাটা দাগ ছিল, আর যখন ওই দাগটি আমি জিসানের পিঠে দেখছিলাম তখন আমি বুঝে গেছিলাম সে আমার জান বাঁচিয়েছে। তখন জিমু বলে, তুমি তো সত্যিই যে কোনো কিছু দেখে বিশ্বাস করে না। ওই সময় জিমুর ফোনে তার ফ্রেন্ডের মেসেজ আসে, যেটাতে সে বলছে তুমি যে নাম্বারটা আমাকে দিয়েছিলে ওটা কোনো প্রপার্টি নাম্বার। মেসেজটা দেখার পর জিমু লিনজিকে দেখে কিছু একটা ভাবতে থাকে। পরের দিন সকালে দেখি লিনজি হঠাৎ করে ইউহির রুমে পৌঁছে যায়, আর এখানে লিনের হবু বর তার বান্ধবীর সাথে সারা রাত অনেক হার্ডওয়ার্ক করছে। লিনজিকে দেখে তারা দুজনই ভয় পেয়ে যায়, আর জিসান তো সাইলেন্ট হয়ে যায়। ইউহি বলে, সকাল সকাল কি জন্য আসছ? তখন লিন বলে, আমার বাবার স্টাডি রুমের ওই চিপটা দাও তো, ওটা আমার বাবার শেষ দিন ছিল, আমি ওটা স্মৃতি হিসাবে আমার কাছে যত্ন করে রেখে দিতে চাই। এটা শুনে ইউহি আর জিসান ইশারায় কথা বলে, আর ইউহি লিনকে বলে, আমি তো ওই চিপটা ফেলে দিছিলাম, তুমি বাবার জন্য চিন্তা করছিলা এই জন্য ফেলে দিয়েছিলাম যাতে তুমি টেনশন না করো। লিন বলে, তুমি এমনটা কিভাবে করতে পারো, তুমি আমাকে বলবে না? ইউহি বলে, আমার ভুল হয়ে গেছে, সরি। তারপর লিন জিমুকে বলে, তোমার নিকট কোনো হ্যাকার ফ্রেন্ড আছে? জিমু বলে, আছে। রাত্রে জিমু লিনকে নিয়ে তার ফ্রেন্ডের কাছে যায় আর বলে, এটা আমার ফ্রেন্ড জো। লিনজি বলে, তাহলে তুমি আমার রিয়েল বডিগার্ড, আমি তোমার ফেস টাচ করে দেখতে পারি? এটা দেখে জিমু বেটা জেলাস ফিল করে আর তাকে পুনরায় বসিয়ে দেয়, আর বলে, তুমি একটু মেয়েদের মতো ব্যবহার করো, তুমি যে কোনো ছেলেকে কিভাবে টাচ করতে চাও? তখন তার ফ্রেন্ড লিনকে বলে, তুমি কার ইনফরমেশন বের করতে চাও? লিন বলে, ইউহির ব্যাপারে। জো বলে, ঠিক আছে, আমি তার ব্যাপারে চেক করে বলে দেব। তারপর লিন জোকে তার ডকুমেন্টস দেয়। একদিন লিনের হবু বর জিসান জিমুর সাথে ডিসকাস করার জন্য তাকে রুমে ডাকে। ডেকে নিয়ে জিসান জিমুকে বলে, বলো তোমার কি লাগবে? জিমু বলে, আমি সাধারণ একটা বডিগার্ড, আমার আবার কি লাগবে? জিসান হাসতে হাসতে বলে, তুমি একটা ওই বডিগার্ড যে মেডিকেল পড়ছো। জিমু বলে, তাহলে সবকিছু জেনে গেছো আমার ব্যাপারে। দেখো, আমার আর তোমার কাজ একই, লিনের বাবা মারা গেছে আর তার মেয়ে তো অন্ধ, এটার ফায়দা নিয়ে আমরা দুজন টাকা কামাইতে পারি। তবে আমি একটা জিনিস বুঝতেছি না, লিনের বাবা মারা যাওয়ার আগে তুমি আমাকে টাকা দিছিলা, আর তুমি আমাকে বলছিলা লিনের বাবাকে ভয় দেখিয়ে লিনের বাবার কোম্পানির শেয়ার তোমার নামে করে দিতে, তবে তার পরপরই লিনের বাবা কেমনে মারা যায়? জিসান বলে, ওসব বিষয় বাদ দাও, তুমি এখন আমার কাছে কি চাও?
জিমু বলে তুমি যত টাকা পেতে যাচ্ছ সেটা থেকে জাস্ট 10% আমাকে দিও। জিসান বলে তুমি তো এত বড় কোম্পানির মালিক, তোমার কি 10% যথেষ্ট হবে? জিমু বলে আমি এখন এত বড় লোক নেই, এজন্য 10% আমার জন্য যথেষ্ট হবে। তবে একটা কথা মনে রেখো, আমার কিন্তু একটা শর্ত আছে, তুমি লিনের সাথে খারাপ কিছু করো না। আর এটা আমি বিশেষ করে মিস ইউহি আমি তোমাকে বললাম। জিসান বলে তুমি আমার ফিয়ন্সি অর্থাৎ হবু বউয়ের উপরে ইন্টারেস্টেড আছো নাকি? জিমু বলে তোমার তো তার উপরে কোনো ইন্টারেস্টেড নেই, এজন্য আমি কি তার উপরে ইন্টারেস্ট হতে পারি না? আর আমার মনে হয় না এটাতে তোমার কোনো প্রবলেম আছে। ইউহি তখন বলে আমি লিনের কাছ থেকে বদলা নিতে চাই। জিমু বলে আমি কিন্তু অনুরোধ করতেছি না, আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি। এমন করার চিন্তা মাথায়ও এনো না, আমি কিন্তু বহু রাগী একটা লোক, আমি নিজেও জানি না আমি তোমার সাথে কি করতে পারি। এসব বলে জিমু ওখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি লিনের বাবার লয়ার জিমুর সাথে দেখা করে আর বলে লিনের বাবা যেটা তোমার কোম্পানির সাথে করেছিল সেটা নিয়ে সে পরে খুবই আফসোস করছিল, এজন্য সে তোমার বাবার শেয়ার ফিরিয়ে দেওয়ার ডিসাইড করছিল। তবে তার আগেই তোমার বাবার মৃত্যু হয়ে গেছিল। আর যখন লিনের বাবা তোমার বাবার মৃত্যুর ব্যাপারে জানতে পারছিল তখন তোমার নামে লিনের বাবা মরার আগে 51% শেয়ার করে গেছিল। জিমো ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। রাত্রে জো তার সাথে দেখা করে আর বলে আমি খুঁজে বের করেছি কোন কোম্পানি তোমার বাবার ইনফরমেশন চুরি করেছিল। আসলে লিনের বাবার কোম্পানি তোমার কোম্পানির ডকুমেন্ট চুরি করেছিল। জো লিনের বাবার কোম্পানির উপরে কেস করতে চায় আর তার কোম্পানি ধ্বংস করে দিতে চায়। জিমো বলে যে এসব করছিল সে তো মারা গেছে, এখন অন্ধ মেয়েটার সাথে এসব করে কি লাভ? জো বলে তুমি এসব কি বলতেছো, আমরা বহু কষ্ট করে বদলা নেওয়ার জন্য এই পর্যন্ত আসছি। আর বলে আমি বুঝে গেছি তুমি লিনের উপরে দুর্বল হয়ে গেছো, তুমি কি লিনকে ভালোবাসো? এটা শুনে জিমো থেমে যায় আর কোনো জবাব না দিয়েই ওখান থেকে চলে যায়। জিমোর ফ্রেন্ড জো ভাবতে থাকে একটা মেয়ের জন্য আমাদের প্ল্যান বরবাদ করে দিল, যাই হোক না কেন আমি জিমুকে লিনের সাথে জড়াতে দিব না। এরপর দেখি রাত্রে জিমু লিনের রুমে আসে, তখনই সে চিনতে পারে আর বলে জিমু তুমি ফিরে আসছো? জিমু বলে তুমি কিভাবে চিনতে পারলা? লিন বলে মনে হয় তোমার শরীরের ঘ্রাণ আমার খুবই পরিচিত হয়ে গেছে, এজন্য বুঝতে পারছি এটা তুমি। রাত্রে এখানে আসছো কেন, কিছু হয়েছে নাকি? জিমু বলে কিছু হয়নি, এমনি দেখতে আসলাম তুমি ঘুমাইছো কিনা। লিন বলে যখন তুমি আমার প্রোটেক্ট করার জন্য আমার নিকটে আসছো তাহলে আমার আর কোনো ভয় নাই। পরের দিন সকালে লিনের ফোনে জোয়ের কল আসে। জো বলে মিস লিন মনে আছে কালকে তুমি আমার ইউহির ব্যাপারে ইনফরমেশন বের করতে বলছিলা? আমি তার ব্যাপারে চেক করার পর কিছু জানতে পেরেছি। লিন বলে বলো কি জানতে পারছো? জো বলে আমি তোমাকে নিতে আসতেছি, তুমি বাইরে আসো, আমরা কোথাও বসে কথা বলি। লিন বলে ঠিক আছে আমি আসতেছি। কল রাখার পর লিন জিমুকে ডাকে, তখনই বুয়া এসে বলে জিমু তার মমকে দেখতে গেছে আর আপনাকে বাসা থেকে কোথাও যেতে মানা করছে। জিমু তো আপনাকে বলে গেছিল। লিন বলে ও হ্যাঁ আমার তো মনে পড়ছে। লিন বুয়াকে বলে আপনি বাসায় থাকেন, জিমু আসলে বলবেন আমি বাইরে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। তারপর আমরা দেখি জো লিনকে নিয়ে একটা গ্যারেজে আসে। লিন বলে জো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু জো কিছুই বলে না আর দুইটা লোককে ইশারা করে কিছু বলে লিনকে ওখানে রেখে ওখান থেকে চলে যায়। লিন বেচারি অনেক ভয় পেয়ে যায় আর বলে জো তুমি আমাকে রেখে কোথায় চলে গেছো? তখন ওই দুইটা লোক লিনজিকে টর্চার করতে শুরু করে এবং তার সাথে খারাপ কাজ করতে যায় আর বলে এটা তো সত্যিই অন্ধ আর দেখতেও খুব সুন্দর। লিন বলে তোমরা কে, আমাকে টাচ করছো কেন? লিন ওখান থেকে যাওয়ার চেষ্টা করে, তো ওই লোক দুইটা তাকে যেতে দেয় না। তখন আমরা দেখি ইউহি কারের ভিতরে বসে এসব দেখছে আর লিনজির ভিডিও বানাচ্ছে এবং এসব দেখে তার খুবই আনন্দ হয়। লিন কান্না করতে থাকে আর হেল্পের জন্য চিল্লাতে থাকে। লোকটি তার মুখ বন্ধ করে দেয় আর বলে আজ তোমার সাথে বহু মজা হবে। ইউহি তখন ভাবতে থাকে যখন সে বাসা থেকে বের হচ্ছিল তখন সে জোকে দুইটা লোকের সাথে কথা বলতে শুনছিল। জো বলছিল আমি মেয়েটিকে গ্যারেজে নিয়ে আসব, তোমরা দুজন ওই মেয়েটিকে শুধু ভয় দেখাবা, টাচ করবো না ভুলেও, আর তাকে বলবা সে যেন তার বডিগার্ড জিমুকে জব থেকে বাদ দিয়ে দেয়। তারপর ওই দুইটা লোক যখন গ্যারেজে ওয়েট করছিল তখন এখানে ইউহি তাদের কাছে আসে আর তাদেরকে বলে তোমাদের ডবল টাকা দিব, তবে তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের ওই মেয়েটিকে রেপ করতে হবে।
ওদিকে জোকে দেখি সে লিনের বাসার সামনে যেয়ে দাঁড়িয়েছিল। তখনই জিমু ওখানে চলে আসে এবং তাকে বলে, তুমি এখানে কি করছো? জো বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। জিমু তাকে দেখে সন্দেহ করে আর জলদি করে বাসার ভেতরে চলে যায়। লিনজিকে না পেয়ে ফিরে এসে বলে, লিন কোথায়? জো বলে, চিন্তা করো না, এখনই চলে আসবে। তখন জিমু রেগে যায় আর বলে, লিন কোথায়? তুমি তার সাথে কি করছো? জো বলে, আমি 2টা লোককে লিনকে ভয় দেখানোর জন্য পাঠিয়েছি। জিমু বলে, আমি কি বলতেছি বুঝতে পারতেছিস না? লিন কোথায় আছে? জো বলে, তার কিছু হবে না, সে পাশের গ্যারেজের ভিতরে আছে। জিমু তখনই তাকে ছেড়ে ওখান থেকে লিনকে বাঁচাতে ছুটে যায়। অন্যদিকে ওই 2টা লোক লিনকে টর্চার করতে থাকে এবং তার কোটও খুলে ফেলে। লিন বেচারি এখানে খুব খারাপভাবে ফেঁসে যায়। তখনই এখানে আমাদের হিরো চলে আসে এবং তাদেরকে মারতে মারতে থোবড়া ভেঙে দেয় আর বলে, তোদেরকে কে পাঠিয়েছে এসব করার জন্য? ইউহি এটা দেখে ভয় পেয়ে যায় এবং কারের ভিতরে লুকায় পড়ে। ওই লোকটি জিমুকে বলে, আমি ওই মেয়েটিকে চিনি না, তবে মেয়েটি একটা নেকলেস পরেছিল, সেটা ডায়মন্ডের এবং নেকলেসের লকেটে ব্লু কালারের হার্ট ছিল। এটা শুনে লিন বুঝতে পারে সে তো ইউহির কথা বলতেছে। তারপর জিমু জলদি করে তার কোট খুলে লিনকে কভার করে আর বলে, আমি তোমাকে বলছিলাম না আমি তোমার কাছে না থাকলে তুমি কোথাও যাবে না? লিন জিমুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, তুমি কোথায় চলে গেছিলা? ওরা আমাকে মেরেই ফেলতো। লিন বেচারি কান্না করতে থাকে আর জিমুর খুবই খারাপ লাগে। গাইস, তোমরা কি আমাকে একটা সাবস্ক্রাইবার একটা লাইক করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। জিমু তার ফ্রেন্ডকে বলে, তুমি এমনটা কেন করছো? জো বলে, আমি তাদের বলছিলাম তারা যেন শুধু লিনজিকে ভয় দেখায়, আমি লোক 2টাকে লিনজির সাথে কিছু করতে বলিনি। তারপর সে জোকে ছেড়ে দিয়ে বলে, খুঁজে বের করো লিনজির সাথে খারাপ কাজ করার অর্ডার কে দিছিল। এরপর জো কিছু লোক নিয়ে ইউহিকে ধরে নিয়ে যায় আর লোকদের বলে, এই শয়তান ছেড়ির চুল কাটো। ইউহি চিল্লাতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দাও। জো বলে, তোর জন্য আমার বেস্ট ফ্রেন্ড আমাকে খারাপ বুঝতেছে। তারপর জো বলে, তোরা এই মেয়েটির কাপড় খুলে ফেল। তখনই ওখানে জিমু চলে আসে এবং তাদেরকে থামায়। জোকে বলে, সে খারাপ কাজ করছে বলে তুমিও করবা? তাহলে তার আর তোমার ভিতরে পার্থক্য থাকলো কোথায়? তারপর জিমু ইউহির নিকটে যায় আর তার ফোন নিয়ে নেয়। তারপর তার ফেস দেখিয়ে লক খোলে আর ওই ভিডিওটা চালু করে। এটা দেখে ইউহি চুপ হয়ে যায়। জিমু প্রথমে ভিডিওটা ডিলিট করে আর তার ফোন রাগ করে ছুঁড়ে ফেলে। জিমু বলে, তোমাকে আমি প্রথমেই বলছিলাম তুমি লিনের থেকে দূরে থেকো, আমার কিন্তু প্রচুর রাগ। তারপর ইউহি তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি কখনোই আর এমনটা করব না, প্লিজ আমাকে ছেড়ে দাও। জিমু বলে, এখনই এখান থেকে চলে যা। ইউহি দ্রুত উঠে ওখান থেকে ভেগে যায় আর বাসায় যেয়ে কান্না করতে করতে জিসানকে সবকিছু বলে দেয়। জিসান বলে, জিমুর শিক্ষা দেওয়ার সময় এসে গেছে, আর তুমি এমন স্টুপিড কাজ কিভাবে করো? ইউহি তাকে বলে, 100 বার করবো। লিনকে দেখে আমার খুবই রাগ হয়। পরের দিন লিন ইউহির রুমে আসে আর বলে, যখন থেকে আমি অন্ধ হয়েছি তখন থেকে তুমি আর জিসান আমার কোম্পানি চালাতে হেল্প করে আসছো, কিন্তু তুমি আমাকে ক্ষতি করতে চাও কেন? ইউহি বলে, আমি কিছু করিনি তো। লিন বলে, মিথ্যা বলে লাভ নাই। ওই লোকটি বলে দিছিল যে লোকটি তাদের অর্ডার করছিল সে ব্লু ডায়মন্ডের নেকলেস পরা ছিল। লিন বলে, তুমি এখন যেন এটা বলো না যে তুমি নেকলেসটি ফেলে দিছো। তখনই ওখানে জিসান চলে আসে আর সব গেম উল্টে দেয়। জিসান বলে, আমি তোমাকে একটা ভয়েস মেসেজ শোনাতে চাই, আর এটাতে ইউহির কোনোই দোষ নাই, সমস্ত কিছু জিমু করছে। লিন বলে, প্রশ্ন করছি ইউহিকে, তুমি এত জলদি করে আমাকে বোঝাতে আসলে কেন? জিসান বলে, আমি চাই না জিমু তোমাকে এভাবে ঠকাক। তারপর জিসান সেই অডিও রেকর্ড শোনায়। ওই রেকর্ডিংয়ে জিমু জিসানকে বলছিল, লিনের বাবা তো মরে গেছে, তার মেয়ে অন্ধ, এই ফায়দা নিয়ে আমরা টাকা কামাতে পারি, যত টাকা তুমি পাও সেটা থেকে 10% আমাকে দিয়ে দিও। আর বলে, ওই দিন গ্যারেজে তোমাকে জিমুর ফ্রেন্ড নিয়ে গেছিল। এটার মানে কি? জিমুই এসব প্ল্যান করছে। জিমু তার ফ্রেন্ডকে দিয়ে তোমাকে গ্যারেজে নিয়ে যেতে বলছে। তোমাকে বিপদে ফেলে জিমু হিরোর মতো বাঁচাতে চলে গেছিল। কি জন্য এমন করছে জানো? কারণ সে তোমার বিশ্বাস জিতে তোমার সম্পদ লুটতে চায়। আর জিমু প্ল্যান করে ইউহির নাম খারাপ করার চেষ্টা করছে, কারণ সে তোমাকে আমাদের দুজন থেকে দূর করতে চায়। লিন বলে, আমাকে এসব বলার জন্য থ্যাঙ্কস। লিন গোসল করতে করতে জিমুর ব্যাপারে ভাবে, তাহলে জিমু এতদিন আমাকে ঠকাচ্ছে।
তারপর সে ভাবে জিমু তো এমন করা ছেলে না, অবশ্যই এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। তত সময় জিমু ও লিনের বাসায় চলে আসে। লিন যখন গোসল দিয়ে ওঠে তখন সে পা পিছলে পড়ে যায় আর তার মাথায় ভালো বড় আঘাত লাগে। শব্দ শুনে জিমু জলদি করে বাথরুমে যায় এবং তাকে ওখানে ফেলানো দেখে তাকে উঠিয়ে নিয়ে আসে আর বলে, তোমাকে আমি বলছিলাম না বাথরুমে সাবধানে চলবা? তখন লিন বলে, জিমু তুমি কি ওই লোকদের আমার সাথে খারাপ কাজ করার জন্য অর্ডার দিছিলা? জিমু বলে, এসব তুমি কি বলতেছো? লিন বলে, এসব জিসান আমাকে বলছে। তুমি জিসানকে এটাও বলছো তুমি জিসানের সাথে আমার সম্পদ লুটে 10% নিতে চাইছো। জিমু, জিসান আমাকে যা যা বলছে এগুলো সত্যি না, তাই না বলো? এসব শুনে জিমু চুপ হয়ে যায়। লিন বলে, তুমি কিছু বলছো না, তার মানে সবকিছু কি সত্যি? জিমু বলে, এসব সত্যি না, আর বহু কিছু আছে যেগুলো তুমি জানো না। তারপর লিন জিমুর কাছে সবকিছু জানতে চায় আর বলে, তুমি যদি না বলো তাহলে এখান থেকে চলে যাও। জিমু বলে, কি বলছো এসব? লিন বলে, তুমি তো আমার আসল বডিগার্ড না, তো আমার আর তোমার ভিতরে কোনো সম্পর্ক নাই। এজন্য তুমি এখনই এই সময় আমার বাসা থেকে বের হয়ে যাও। জিমু এসব শুনে অনেক কষ্ট পায় এবং তার খুবই খারাপ লাগে আর বলে, আমার আর প্রয়োজন নাই, তাই না? আমি চলে যাচ্ছি। জিমু মন খারাপ করে এখান থেকে চলে যায়। তখনই লিনের মাথায় খুব পেইন শুরু হয় এবং লিন আস্তে আস্তে সবকিছু দেখতে পায়। সে খুবই খুশি হয়ে যায়, সে এখন সবকিছু দেখতে পাচ্ছে। এটাতে খুশি হয়ে সে জিসানকে বলতে যায়। তখনই সে ইউহির রুম থেকে জিসান আর ইউহির আওয়াজ শোনে। আওয়াজটা ভয়ঙ্কর ছিল, এটা আমি তোমাদের শোনাইতে পারবো না। লিন জলদি করে রুম খুলে ভিতরে প্রবেশ করে আর সে জিসান এবং ইউহিকে ইন্টিমেট অবস্থায় নিজের চোখে দেখে ফেলে। আর লিন এসব দেখে শকড হয়ে যায়। তার হবু বর তার বান্ধবীর সাথে, তাহলে এতদিন তারা আমাকে ধোকা দিয়ে আসছে। তারা দুজনও লিনকে দেখে ভয় পেয়ে যায়। তখন ইউহি বলে, তুমি এখানে কেন? তখন লিন আর বলে না যে সে দেখতে পাচ্ছে আর বলে, ইউহি আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি যে তোমরা দুজন আমাকে ছেড়ে চলে গেছো। তখন ইউহি বলে, আমরা তোমাকে ছেড়ে কখনোই যাব না, কিন্তু সে তো ধরে রাখছিল আরেকজনকে। তারপর লিন ওখান থেকে চলে যায় আর তারা দুজন বলে, আমরা ফালতু ফালতু ভয় পেয়ে গেছি, সে তো দেখতেই পায় না। আর পুনরায় রোমান্স করা কন্টিনিউ করে। আচ্ছা, কারা কারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আমি কিন্তু ভিডিও পোস্ট করে বসে রাখলাম তোমাদের কমেন্টের আশায়। এবং লাইক আর সাবস্ক্রাইব করতে জন্য ভুলে যেও না। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর এক্সপ্লেনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।